এদিন বনু মহোৎসবে যোগ দেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। এদিন তিনি সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি দাবি করেছেন, যাদের ওপর মোদি অত্যাচার করেছেন তারা একসাথে হয়ে বলেছেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, বাংলার আওয়াজ ইতিমধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে ব্যাঙ্গালোরে। বাম কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বাঁচবে না, তার কারণ ইউনাইটেড উই স্ট্যান্ড। যাদের ওপরে এতদিন মোদি অত্যাচার করেছে তারা একসাথে হয়ে বলেছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও। তাই এবার সারা ভারতবর্ষ বলছে, বিজেপিকে সরিয়ে দিয়ে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, মানুষের সরকার, সেই সরকার তৈরি করার জন্যে ভারতবর্ষের নেতৃত্ব এবং ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। উনি এই বৈঠক থেকে কখনো বলছেন দুর্নীতিগ্রস্তদের বৈঠক, কখনো বলছেন পিসি ভাইপোর বৈঠক, কখনো বলছেন এখানে কুস্তি। ওনার নিজের চেয়ার টলমল করছে, তাই এটা আতঙ্কে বলছেন। মানুষ একসাথে হয়ে গেছে ভারতবর্ষে, তাই ভারতবর্ষের মানুষকে যারা নেতৃত্ব দেয় তারা একসাথে হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, আগামী লোকসভায় ভারতবর্ষ দেখবেন বিজেপিহীন সরকার, যে সরকার মানুষের সরকার। বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আহ্বান জানাচ্ছেন সিপিএম আর কংগ্রেসের যারা নিচু তলার কর্মী তাদেরকে বলছেন বিজেপিতে চলে আসুন। তার মানে কিরম অসহায় হয়ে পড়েছে দেখুন। এগুলো করে লাভ নেই। মানুষের আওয়াজ, সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে ব্যাঙ্গালোরে। মুখ্যমন্ত্রী গেছেন বাংলার তরফ থেকে এবং বাংলা অলরেডি বিজেপি সরে গেছে। সেইটা দেখিয়ে সারা ভারতবর্ষের মানুষ, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, সেটা এবার সত্যি হতে চলেছে। সিপিএম এবং কংগ্রেসের নিচুতলার কর্মীরা কয়েকজনকে চিঠি দিচ্ছেন, মোহাম্মদ সালিম আবার হাইকমান্ডকে, যে দেখুন এইগুলো হলো আলাদা আলাদা জিনিস, এগুলো নিয়ে গোলালে হবে না। যেখানে যেখানে স্টেটে যা আছে আছে, কেরালায় কংগ্রেস আর সিপিএমের লড়াই আছে, এখানে আমাদের সাথে ওদের লড়াই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মূল কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ চাইছে বিজেপিহীন সরকার ভারতবর্ষ। সেই জন্যে সব নেতৃত্ব একসাথে গেছে এবং পিপলস কোঅর্ডিনেশন, মানুষের সরকার তৈরি হবে, যেখানে আমি থাকবে না, আদানির নেতৃত্বে সরকার থাকবে না। অনেকটা করেছে, একদিনে ম্যাজিক হয় না। এবছর সেচ দপ্তর রেকর্ড কাজ করেছে, অনেকগুলো জায়গায় আমি নিজে গিয়ে দেখেছি ভালো কাজ হয়েছে এবং এগুলো কন্টিনিউ যদি আর 3-4 বছর করে, কলকাতায় যে জল জমার সমস্যা সেটা অনেকটা, অন্তত 80% মিটে যাবে।